গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরে ফোর্থ সেমিস্টারের জন্য মাইনর অথবা ডিএসসিতে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তারা কোন প্রশ্নগুলো এবছরের জন্য পড়ে যাবে লাস্ট মিনিট সাজেশনের জন্য। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে যে টপিকগুলো রয়েছে সেগুলো কিছু টপিক 15তে আসতে পারে, আবার কিছু টপিক 6-এ আসতে পারে। আমি 15 হিসাবে বলছি, তোমরা 15 হিসাবে এই প্রশ্নগুলো পড়ে যাও, তাহলে তোমাদের 6-এ আসলেও তোমরা লিখে দিতে পারবে। 6-এর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই, এবং সেই 15গুলোকেই যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে 3-এর প্রশ্ন হয়ে যাচ্ছে। সিলেবাস খুব সহজ রয়েছে, খুব কম প্রশ্ন পড়লেই তোমাদের 15 এবং 6-এর প্রশ্ন হয়ে যাচ্ছে। সবার প্রথমে 15-র জন্য যে প্রশ্নটি পড়বে, কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা কৌটুল্যের সপ্তজাতি তত্ত্ব সমালোচনা সহ মূল্যায়ন করো, অথবা কৌটুল্যের সপ্তাঙ্গ জাতি তত্ত্ব বলতে কি বোঝো। এক কথায় আমরা কৌটুল্য প্রশ্নটাকে 15-র জন্য ভালো করে পড়ব। তাহলে এই কৌটুল্য 15-র জন্য যদি পড়ি আমরা, তাহলে 6-এর প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো যে সপ্তাঙ্গ জাতি তত্ত্ব সম্পর্কে 7টা যে অঙ্গ রয়েছে সেই 7টা অঙ্গ লেখো। তাহলে 15 পড়লেই সমালোচনাটা বাদ দিলেই আমরা তো 6-এর হয়ে যাচ্ছে। ঠিক তেমনই এই প্রশ্নটা 3-এ যদি আসে যে সপ্তাঙ্গ জাতি তত্ত্ব কি, লিখতে পারবে। বা কৌটুল্য সপ্তাঙ্গ জাতি তত্ত্ব যেখানে আলোচনা করেছে অর্থশাস্ত্রে সেই সম্পর্কে লেখো, তাহলেও 3-এর হয়ে যাচ্ছে। তাহলে 3-এর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই, 6-এর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই। এই একটা প্রশ্ন পড়ো, 15-র জন্য সব হয়ে যাবে এবং প্রশ্নটা থাকবে এবছরের জন্য। 2 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, কৌটুল্যের পর মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারায় আবুল ফজলের অবদান আলোচনা করো। মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে আবুল ফজলের যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো আলোচনা করো। আমরা জানি আবুল ফজল আকবরের মন্ত্রী ছিল, সেই তোমার মন্ত্রিসভা বা মধ্যযুগীয় যে রাজাদের কি কি বৈশিষ্ট্য থাকে সেই সম্পর্কে আবুল ফজল আলোচনা করেছে। তাহলে 1 নম্বর প্রশ্ন কৌটুল্য পড়বে, 2 নম্বর আবুল ফজল পড়ো। সেম 6-এ আসলে লিখতে পারবে, 3-এ আসলে লিখতে পারবে যে আবুল ফজলের রাজতন্ত্রের একটা বৈশিষ্ট্য লেখো, রাজার কর্তব্য কি সেখানে ছিল, দিতে পারে। আমরা যদি ওই কলগুলো পড়ে নিই তাহলেই হয়ে যাচ্ছে। 3-এর জন্য তোমরা কি পড়বে, 3-এর জন্য তোমরা পড়বে যে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় থেকে নানানভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমরা একটা প্রশ্নই পড়বো, জাস্ট রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তা ভাবনা আলোচনা করো, লিবারেলিজম যে রয়েছে রাজা রামমোহন রায়ের সেই সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে রাজা রামমোহন রায়কে কি আধুনিক ভারতের নবজাগরণের জনক বলা যায় কি না, আলোচনা করো। যা কিছু প্রশ্ন দেখ, রাজা রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তা ভাবনা যে রয়েছে সেই উদারনৈতিক চিন্তা ভাবনাটা ভালো করে পড়ো রাজা রামমোহন রায়। 4 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কি নিয়ে আলোচনা করেছে সিলেবাসে, জাতীয়তাবাদ নিয়ে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা 15 না আসলে 6-এ আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা। তাই আমি কয়টা প্রশ্ন বললাম আপাতত, 4টা। প্রথম প্রশ্ন ছিল কৌটুল্য, দ্বিতীয় প্রশ্ন ছিল আবুল ফজল, তৃতীয় প্রশ্ন আমাদের ছিল রাজা রামমোহন রায়, এবং 4 নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর কি নিয়ে আলোচনা করেছে, বি.আর. আম্বেদকর পিছিয়ে পড়া জাতি সম্পর্কে, অনগ্রসর জাতি সম্পর্কে আলোচনা করেছেন। হ্যাঁ, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। তাহলে বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার ধারণাটা যে রয়েছে সেই সামাজিক ন্যায় বিচারটা পড়তে হবে বি.আর. আম্বেদকরের। 6 নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ। সত্যাগ্রহ থেকে 3-এর অনেক প্রশ্ন আসতে পারে বা বড় প্রশ্নও থাকতে পারে। গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটি সমালোচনা সহ আলোচনা করো। সত্যাগ্রহ বলতে কি বোঝো, 3-এর প্রশ্ন দিতে পারে। অহিংসা বলতে কি বোঝো, 3-এর প্রশ্ন দিতে পারে। গান্ধীজির রাজনৈতিক আন্দোলন পরিচালনার পন্থা সম্পর্কে লেখো, দিতে পারে। তাহলে এই প্রশ্নটা আমরা পড়ব। 7 নম্বর প্রশ্ন তোমরা পড়বে জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা। জওহরলাল নেহরু সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা। এবং লাস্ট 8 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, বিনয় দামোদর সাভারকরের হিন্দুত্ববাদ ধারণাটি আলোচনা করো। বিনয় দামোদর সাভারকরের হিন্দুত্ববাদ ধারণাটি আলোচনা করো। তাহলে এই 8টা প্রশ্ন যদি পড়ো তোমরা 15-এর জন্য, তাহলে এখান থেকেই তোমাদের 6-এর যে প্রশ্নগুলো থাকবে, তাহলে 8টা প্রশ্ন পড়লে আমরা 15-র 2টো প্রশ্ন লিখতে পারবো, 6-এরও আমরা 2টো প্রশ্ন লিখতে পারবো, এবং 3-এরও 2টো প্রশ্ন এখান থেকেই আমরা লিখতে পারবো 8টা প্রশ্নের মধ্যে। তাহলে কটা প্রশ্ন লিখতে পারছো, 2 2 4 2 6টা প্রশ্ন 8টা প্রশ্নের মধ্যে আমরা লিখে দিতে পারবো। এক্সট্রা ভাবে পড়া দরকার নেই। এই টপিকগুলো যে রয়েছে 15 হিসাবে পড়ে নাও। কৌটুল্য, আবুল ফজল, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, জওহরলাল নেহরু, বিনয় দামোদর সাভারকর।
তার মধ্যে তোমরা কৌটুল্যটা খুব ভালো করে 15 জন্য পড়বে, খুবই ভালো করে। গান্ধীজির সত্যাগ্রহ খুব ভালো করে 15 জন্য পড়বে। আবুল ফজলের রাজনৈতিক চিন্তা ভাবনা 15 জন্য ভালো করে পড়বে। আশা করি বুঝতে পেরেছো সবাই। সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।